হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল সেমাই। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সেমাই, 1/4 কাপ ড্রাই ফ্রুটস, এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, আর নিয়েছি হাফ কাপ চিনি। খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে মজাদার এই সেমাই। আর সেমাইটা কিন্তু আগে থেকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারা ঘি বা তেল দিয়ে এটা অবশ্যই ভেজে নেবেন। এখানে যে রেগুলার লম্বা সেমাই আছে আমি সেটা ইউজ করেছি। আর এখানে নিয়েছি 2 চা চামচ ঘি। ঘিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে মোটামুটি ব্রাউন করে নিব। এটা ভেজে আমি উঠিয়ে রাখবো। এই কাজটা অবশ্যই করতে হবে। এই সেমাইয়ের টেস্টটা কিন্তু ড্রাই ফ্রুটসটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। অবশ্যই আপনারা ইউজ করবেন। আর আপনারা এখানে যে কোনো টাইপের বাদাম ইউজ করতে পারবেন। চাইলে চীনাবাদামও ইউজ করা যাবে। এটা আসলে ইচ্ছা। আমি এখানে এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কাঠবাদাম, তারপর এভাবে কুচি কুচি করে নিয়েছি। আর সাথে কিছু কিশমিশ নিয়ে এভাবে আমি সবগুলো উপকরণ ভেজে নিব। ভেজে আমি এটা উঠিয়ে রাখবো। এবারে এই একই কড়াইতে আমি যে হাফ কাপ চিনি মেপে রেখেছিলাম, চিনিটা আমি দিয়ে দিব। এটা কিন্তু বানাতে খুবই অল্প সময় লাগবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আসলে একঘেয়েমি সেমাই খেতে খেতে কারোরই ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি সেই একঘেয়েমি জিনিসটাকে একটু অন্যরকমভাবে করার জন্য। এতে আসলে টেস্টের পরিবর্তন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি চিনিটা খুবই হালকা যে কাজটি করতে হবে, অনবরত নেড়ে চেড়ে আমি গলিয়ে নিব। আর আপনারা খেয়াল রাখবেন ক্যারামেল কিন্তু অতিরিক্ত কালো করা যাবে না। বেশি পুড়ে গেলে কিন্তু সেমাইটা খেতে তিতা লাগবে। এটা খুব যত্ন সহকারে হালকা আঁচে জায়গায় দাঁড়িয়ে থেকে এভাবে নাড়িয়ে চেড়িয়ে মোটামুটি আমি যখন দেখব যে ব্রাউন হয়ে আসছে, তো সেই পর্যায়ে আপনারা দেখলেই বুঝবেন এই যে আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, কারণ এই পর্যায়ে খুব দ্রুত এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জায়গায় দাঁড়িয়ে থাকে এটা আমি সুন্দরভাবে এরকম ব্রাউন করে নিব। এই যে মোটামুটি মানে একটা গুড়ের কালার হয়ে আসবে। তো আমি খুব বেশি কালো করব না। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে আমি 4 কাপ দুধ জাল করে রেখেছিলাম। আমার দুধটা অনেক বেশি ঘন ছিল। আপনারা চেষ্টা করবেন দুধটা জাল করে এখানে ইউজ করার। মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল করা অবস্থাতেই ছিল। আর দিয়েছি এলাচের গুঁড়ো আর 1 চিমটি মতো লবণ। আর এবার যখন দুধটা ফুটে আসবে, আমি দুধটা বেশি একটা ঘন করব না, যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। তো এই পর্যায়ে আমি সেমাই দিয়ে দিয়েছি। সেমাই দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এভাবে রান্না করে নিব। এই যে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। মোটামুটি 5-7 মিনিট রান্না করলেই ঘন হয়ে আসবে। যখন দেখব যে ঘন হয়ে আসতেছে, এই পর্যায়ে চুলার জাল অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিবেন। এই যে দেখুন আমার সেমাই ঠান্ডা হওয়ার পরের অবস্থা। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঘনত্বটা ঠিক এরকম থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।